আজকে যে কত মানুষের ক্ষতি হয়েছে সেটা কোনো ঠিক নেই। কপালের কথা বলা বড়ই দায়। মানুষের জীবনে কখন কি হয় বলা যায় না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে মনটা খুবই খারাপ, কারণ হচ্ছে কালকে রাত্রে অনেক খুশি ছিলাম যে ঘুরতে যাব। কালকে তোমাদেরকেও বলেছিলাম যে আজকে ঘুরতে যাব, আজকে আমার বরের ছুটি ছিল। তো ঘুম থেকে উঠে দেখি মেঘের এই অবস্থা, প্রচুর বৃষ্টি হয়েছে, দিল্লিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তোমরা খবরে হয়তো দেখেছো, অনেকে খবরে দেখাচ্ছিল, মানে নিউজে দিয়ে দিয়েছে। তো এখানে দেখো সকালবেলায় আমি গিয়েছিলাম দোকান, আমার বরকে বললাম যে তুমি একটু দোকান যাও, কটা জিনিস এনে দাও। ও বললো যে আমি যাব না, বৃষ্টি হয়েছে। কারণ এখানে বৃষ্টি হলে রাস্তায় এত নোংরা ভাসে যে মানে ধারণা করা যাবে না। মানে বৃষ্টিতে যদি কোথাও যাও তো এসে স্নান করবে, তবে নিজেকে শান্তি মনে হবে, এরকম জিনিস। তো আমিই গেলাম, লাডোকে নিয়ে গেলাম কলে, কারণ ও খুবই কাঁদছিল। তো ওকে কলে করে নিয়ে ছাতা নিয়ে গেলাম। তো এখানে দেখো ময়দা নিয়ে এসেছি, রিফাইন অয়েল নিয়ে এসেছি, ডিম আর সয়াবিন নিয়ে এসেছি, আর একটু গোবিন্দভোগ চালও নিয়ে এসেছিলাম। আমি ভাবলাম যদি ঘুরতে যাই তাহলে একটু টিফিন বানিয়ে নেব, যেহেতু আমার বর বাইরে খাবারটা পছন্দ করে না। তো ভাবলাম যে লুচি করব, আর যা নাস্তা করব একটু নিয়ে যাব। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম এই কারণে যে যদি না যাওয়া হয় তাহলে দুপুরবেলায় খিচুড়ি আর ডিম কষা করব। কারণ খুবই বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম যদি বৃষ্টি না থামায় তো ছোটো বাচ্চা নেই, কী করেই বা যাব। তো দেখবে অনেক বৃষ্টি হচ্ছে, যেটা ফোনে বুঝতে পারা যাচ্ছে না। আমি জুম করে দেখাবার চেষ্টা করলাম, কিন্তু কে জানে ফোনে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন একটু কমেছে। তো আমি চলো নাস্তাটাও করে নিই। লুচি করব, কটা পকোড়ি ভাজবো ভাবলাম, আর একটু ছোলার ডাল রান্না করব। তো ওই জন্যে তো এখানে দেখো আমি পকোড়িগুলো ভেজে নিচ্ছি। অনেকগুলো হয়ে গেছে। তো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো পকোড়ি খেতে বেশ ভালোই লাগে। এই দেখো ছোলার ডাল করেছি, লুচি আর কটা পকোড়ি ছেঁকে নিলাম। তো চলো এবারে খেয়ে নেবো, আর লাডুকেও খাইয়ে দেবো। তারপরে বৃষ্টিটা থেমে গিয়েছিলো, তারপর দেখো রেডি হয়ে নিয়েছি, মানে রেডি হয়েছি বেরাবো বলে। তখনই আমার বরের বন্ধু ফোন করে যে তোমরা যাও না, দিল্লির অবস্থা খুবই খারাপ, লালকেল্লা আর ইন্ডিয়া গেটের ওইখানে এক কোমর করে জল হয়ে গেছে, তোমাদেরকে ওইটা আমি দেখবে লাস্টে দেখাবো। তারপরে মুড অফ করে অনেকক্ষণ বসেছিলাম। তো আমার বর বললো যে আমি চিকেন নিয়ে আসছি, বিরিয়ানি বানাও, কারণ অনেকটা চাল ছিল। তো ভাবলাম যে চলো বানিয়ে দিই, যখন বৃষ্টি পড়ছে যেতে তো পারবো না, তো মুড অফ করে লাভ নেই। কত মানুষের কত ক্ষতি হয়ে গেলে বৃষ্টিতে, তার থেকে ভালো না যাওয়াটাই ভালো হবে। তো এই জন্য বিরিয়ানি বানিয়ে নিলাম আমি। ওই চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, আদা রসুন দই, তারপরে একটু গোলমরিচ তোতলে যাচ্ছি। তা দেখো এখানে ম্যারিনেট করা হয়ে গেছে, একটু পেঁয়াজও দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি বেরেস্তাটা করে নিচ্ছিলাম। তো চলো আমি বেরেস্তাটা করে নিই, তারপরে চিকেনটা চাপাবো। আর ওইখানে বলছিলাম যে কপাল যদি খারাপ থাকে তাহলে আর কী করব। কারণ এতদিন আমার বর ছুটি পাচ্ছিল না, তাও ছুটি পেয়েছে এমন দিনে যে এত বৃষ্টি। তো এখানে দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে, আর আরও সব ভেজে নিয়েছি। তো এখানে আমি বিরিয়ানিটা সাজিয়ে দিচ্ছিলাম। আমি একটু রিফাইন অয়েল দিয়েছিলাম নিচে হাঁড়িটা গরম করে, কারণ আমি ঘি দিই না, আমার ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে না। তো এখানে দেখো চলো সাজিয়ে নিই। আর অল্পই চাল ছিল, ওই এক বাটি আর অর্ধেকটা মতন ছিল, তো আমি সবটাই দিয়ে দিলাম। যা হয় দুপুরে খাবো, বাকিটা রাত্রে রেখে দেবো। এখন প্রায় 2টো বেজে গিয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে। আর লাডুকেও খাওয়ানো হয়নি, ও কিন্তু ঘুমিয়ে গেছে, যেহেতু ওটার ঘুমানোর টাইম ওর। তো ওই জন্য তোকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দেবো। তো চলো বিরিয়ানিটা করে নিই। আর কপালে মানে যেটা থাকে সেটাই হয়, যেমন আমার কপালে আজকে ছিল যে বিরিয়ানি বানাবো। দেখো প্ল্যান কিন্তু ছিলই না যে আমি বিরিয়ানি বানাবো, আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, যেটা তো হলো না, হঠাৎ করে বিরিয়ানি বানানো হলো। তো এখানে দেখো হয়ে গেছে বিরিয়ানি, আর একটু চিকেন তুলে রেখেছিলাম, আর স্যালাড আর একটু দই ছিল, তো ওটা রায়তা করে নিলাম। তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে ফোন দেখছিলাম, একটু শুয়েছিলাম। তারপরে রোদ দিল, তো বাইরে কাপড়গুলো মেলে দিলাম হালকা। এখন প্রায় ওই 6টা মতন বাজে। আর এখানে দেখো বিরিয়ানি বললাম না রয়ে গেছে অনেকটা, ওটাই রাতে খাওয়া হয়ে যাবে। তো এখন যাবো হচ্ছে একটু মার্কেট। মানে কপালটা আমার আজকে এতটাই খারাপ যে ইন্ডাকশানটা চালিয়েছি, আর জানো তো ইন্ডাকশানটাই আগুন ধরে গিয়েছে, মানে হঠাৎ করে ওটা খারাপ হয়ে গেল। তারপরে ওটা মার্কেটে নিয়ে গেলাম, সারিয়ে নিয়ে এসেছি। তো চলে এসেছি রুমে, এসে দেখো এখানে কুলারের কাছে বসেছি, কারণ মেঘ হলেও কিন্তু গরমটা আছে।
আর এখানে দেখো জিলাপি নিয়ে এসেছিলাম, অনেকদিন পর এখানে আমি জিলাপি খেলাম, মানে দেখে না খেতে মন যাচ্ছিলো, তো ওই জন্য নিয়ে এলাম। 250 নিয়েছিলাম, 250তেই 30 টাকা নিল। আর এখানে লাডুকে খাইয়ে দিচ্ছিলাম, তো ওকে আমি রাতে বিরিয়ানি দিই, ওকে একটু স্যারেলেক্স খাইয়ে দিয়েছি। তো এখানে দেখো আমরা খেয়ে নিলাম আর স্যালাড করে নিয়েছিলাম। তো এই দেখো দিল্লির এই অবস্থা, এই অবস্থায় কী করে যাব বলো। ভাগ্যিস ভালো যে যায়নি, ওর বন্ধু ফোন করেছিল যে না যেও না, ওই ভিডিওটা করে সে দিয়ে পাঠিয়েছে ভিডিওটা। দেখো পুরো একদম এরকম অবস্থা, বাস গাড়ি সব ডুবে গিয়েছে, মানে অর্ধেক। আর এখানে দেখবে ইন্ডিয়া গেটের অবস্থা, এইও দেখো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।